আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো প্রকৃতিতে এসেছে পরিবর্তনের ছোঁয়া? শীত প্রায় বিদায় নিতে বসেছে, আর বসন্ত দরজায় এসে কড়া নাড়ছে প্রকৃতিকে ফুলে ফুলে সাজাতে। প্রিয় দর্শক, এই সুন্দর সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন শেখ আবুল হুসাইন খান, ইমাম, ইস্ট লন্ডন জামে মসজিদ, ইউকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সাবিরার কণ্ঠে আজকে এই প্রথম সালাম পেলাম। এজন্য সাবিরাকে জবাব সহ অসংখ্য মোবারকবাদ। থ্যাংক ইউ। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন। কিডস ক্রিয়েশনের উদ্দেশ্যে আপনাদের টিভিতে আজকে শরীক হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করার কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। শুকরান। এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে মোকাররমা ফাইজা, সাফরিন লাইবা, নওশিন মানহা এবং আফিয়া সাইয়ারা। আর অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি সাবিরা কাবির সাবা। প্রিয় দর্শক, এবার চলে যাব মূল অনুষ্ঠানে। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অনুষ্ঠানটি সবাইকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি মূল অনুষ্ঠান। এখন শাইখের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেব ইনশাআল্লাহ। আজকে প্রথম প্রশ্ন করবে মুকাররমা ফাইজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি আপনার কাছে জানতে চাই যে শবে বরাত কি? শবে বরাতে আমরা কি করতে পারি? মুকাররমা, তোমার মাথায় এত সুন্দর একটি প্রশ্ন এসেছে, তাই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শবে বরাত কি এবং তোমরা কি করতে পারো, সুন্দর প্রশ্ন। এটা দীর্ঘকাল থেকে চলে আসছে একটি ধর্মীয় অনুষ্ঠান। তোমরা মনে করো যে অনেক অনুষ্ঠান আছে, দিবস উদযাপন করা হয়, অনুষ্ঠান করা হয়, খাওয়া দাওয়া হয়, এরপরে অনেক শ্রেণী বিলিয়ে দেওয়া হয়, এই জাতীয় অনেক অনেক অনুষ্ঠান আছে। তার মধ্যে এই শবে বরাত হচ্ছে একটি। কিন্তু এই শবে বরাতটি এটা হচ্ছে একটা ফার্সি বা উর্দু নাম। শব অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য। তো রাতের মধ্যে একটি রাতের মধ্যে এই ভাগ্যকে ভাগ বন্টন করে দেওয়া হয় বলে এটা বলা হয়, কিন্তু আসল ঘটনা এটা সম্পূর্ণ উল্টা। এজন্য শবে বরাতে কারো কোনো ভাগ্য ঠিকঠাক করে দেওয়া হয় না, এটা ভুল কথা। এটা একটা ভুল প্রচলন আমাদের সমাজের মধ্যে রয়েছে। এজন্য এই ভুলের কারণে অনেক মানুষ এটা করে, এবং তোমারও এটা এটা প্রশ্ন এসেছে, তোমার পরিবারের প্রশ্ন হবে, এটা অনেকেরই প্রশ্ন, এবং বিশেষ করে তোমাদের মতো নবপ্রজন্মের একটা প্রশ্ন যে আমরা শবে বরাত করতে চাই, তাহলে কি করণীয় আছে। তো এই রাতটির আলাদা কোন মর্যাদা নেই। কেমন, শুধুমাত্র বলা হয়েছে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং এটাকে হাসান বলে, এটা সুন্দর হাদিস বলে অনেকে এটা বলে থাকেন। সেটা হচ্ছে যে এই রাতের খুব মর্যাদা রয়েছে এবং অনেককে ক্ষমা করে দেওয়া হয়ে যায়। কিন্তু মুশরিক যারা আছে, যারা আইডল ওয়ার্শিপার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, ওদেরকে ক্ষমা করে দেওয়া হয় না। এরপরে যারা হিংসুক মানুষ, হিংসা কাতর, হিংসা পরায়ণ, ওদেরকে আল্লাহ ক্ষমা করে দেন না। কিন্তু এই রাতের কোনো করণীয় আসে নাই, কোন হাদিসে আসে নাই তোমরা নামাজ পড়ো বেশি করে, অথবা তার পরের দিন তোমরা রোজা রাখো, এটা নাই। কিন্তু মানুষ এগুলা করে। অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি রোজা রাখা প্রতিটি মাসের মধ্যে সুন্নাহ তিনি ঠিক করে দিয়েছেন। আইয়ামুল বীদ তার নাম। 13, 14 এবং 15ই মাস। কেমন, যে কোনো মাসের এই 15 তারিখ, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি এই 3 দিন রোজা রাখবে, এই 3 দিনের কারণে তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 3 দিন, আর কিছু মানুষ একটা হাদিস বাইর করে সেটাকে একদিন করে যে 15 তারিখ রোজা রাখতে হবে, এটা ঠিক না।
এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই ঠিক। আমরা 3 দিন রোজা রাখবো, গতকাল হয়ে গেছে একদিন, আজকে হচ্ছে 2 নম্বর দিন, আর আগামীকালকে হচ্ছে 3 নম্বর দিন আমাদের হিসাব অনুযায়ী। আর তোমাদের হিসাব অনুযায়ী গোটা বাংলাদেশে আজকে হচ্ছে 13 তারিখ, কালকে হচ্ছে 14, আর পরশু দিন শনিবারে হবে 15 তারিখ। অতএব তোমরা আজকে থেকে রোজা রাখতে পারো, এই 3 দিনের রোজা। তাছাড়া শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, নফল রোজা তিনি রাখতেন। তো সেই হিসাবেও আমরা যে কোনো দিন রোজা রাখতে পারি শাবানের এই দিনগুলোতে। আর বিশেষ করে আমি উল্লেখ করেছি আজকে ডাবল কারণে রোজা, একটা হচ্ছে ওই 3 দিনের একদিন পড়ে গেছে আজকে 13th শাবান, আর আরেকটা হচ্ছে আজকের নাম বৃহস্পতিবার, এমনিতেই সাপ্তাহিক রোজা আছে। তো এই কারণে আজকে রোজা রাখা যায়, এবং আগামীকালকে রোজা এবং পরশু দিন রোজা আমরা রাখবো। কিন্তু এই শবে বরাত নামে কোনো রোজা নাই, এবং এবং শবে বরাত নামে কোনো আলাদা আমলের কথা কোনো হাদিসে আসে নাই। যদি সেই রাত্রিও অত্যন্ত বরকতপূর্ণ হয়, কিন্তু কোনো কারণে কোনো আমলের কথা না আসছে হাদিসে, রাসূলের হাদিসে না আসছে কোন সাহাবীর আমলে, অতএব আমরা কোনো আলাদা আমল করতে পারবো না, আমল করা ঠিক হবে না। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ করে, কিন্তু আমরা করবো না, এই জন্য যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কোনো নির্দেশনা পাওয়া যায়নি, কোন সাহাবী থেকে আমরা পাইনি, এবং সঠিক কোন হাদিস থেকেও এটা কোনো বর্ণনায় আসেনি। আশা করি ক্লিয়ার। আম্মাকে বলবা এবার শবে বরাতের কোনো আমল নেই ইনশাআল্লাহ। শুকরান, তুমি এত সুন্দর একটি প্রশ্ন নিয়ে এসেছো, এই জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শাইখ। আপনার এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ আমাদের ভুলগুলো শুধরে নেবার তৌফিক দান করুন এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। এবারে প্রশ্ন থ্যাংক ইউ। করবে লাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি প্রশ্ন রয়েছে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্মের আগে আমার দাদা এবং দাদি মারা গিয়েছেন, কি আমার ভাই ও বাবা দুইজনই রেগুলার গোরস্থানে জিয়ারত করতে যান, সঙ্গে আমিও যাই, কিন্তু আশেপাশের মানুষজন বলা বলি করে যে মেয়ে বাচ্চাদের গোরস্থানে যাওয়া নিষেধ। এক্ষেত্রে ইসলামে কি বলা রয়েছে? থ্যাংক ইউ। তুমি এত ছোট্ট মামনি, আর তোমার মাথায় এত সুন্দর প্রশ্ন খেলে, কেমন। থ্যাংক ইউ আমাকে জিজ্ঞেস করার জন্য। খুবই জরুরি একটি কোশ্চেন তুমি নিয়ে এসেছো। তো কবরস্থানে তুমি যাও, তোমার ওই দাদা দাদিকে দোয়া করতে যাও, এই তো। শোনো, জি। তুমি যে চেয়ারে বসা আছো, যে বাসায় বসা আছো, তোমার বাসায়, আমি ইংল্যান্ডে বসা আছি, এখান থেকে যদি দোয়া করি, আমি দোয়া করি তোমার তোমার দাদুদের উদ্দেশ্যে, তুমি দোয়া করো তোমার বাসা থেকে ওদের উদ্দেশ্যে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওইটা তোমার কাছ থেকে বা আমার কাছ থেকে, ইংল্যান্ড থেকে, বাংলাদেশ থেকে, চায়না থেকে, যে যেখান থেকে দোয়া করবে, তার দোয়াগুলোকে তিনি কবরের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহ ভুল করেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ আমার দাদুকে মাফ করে দাও, সাথে সাথেই তোমার দোয়াটা আল্লাহ ডাইরেক্ট তোমার দাদুর কাছে পৌঁছে দিবেন। আল্লাহ কোনো ভুল হয় না, তিনি পৌঁছাই দিবেন অ্যাড্রেস মতো। কিন্তু কবরের সামনে গিয়ে ফিজিক্যালি হাজির হয়ে, অর্থাৎ সশরীরে সেখানে উপস্থিত হয়ে দোয়া করতে হবে, এটা নেসেসারি না। আর যদি যাও সময় সময়, তাইলে সেখানে যাওয়া পুরুষদের বেলায় এটা জায়েজ, তোমার বাইরে যেতে পারে। প্রতিদিন যাওয়া দরকার নাই, প্রতি সপ্তাহে যাওয়া কোনো একটা সিস্টেম করা উচিত হবে না, যে আমাদেরকে প্রতি শুক্রবারে যেতে হবে, এটাও ঠিক না। মানে কোনো প্রতি একটা দিন ঠিক করে দেওয়া ঠিক না, যে ওই প্রতিদিনের মতো করে আমাকে যেতে হবে, প্রতিবারে যেতে হবে, প্রতি মাসে যেতে হবে, প্রয়োজন নেই। অকেশনালি সময় সময় যদি যায় কেউ, সমস্যা নাই। এবারে আসো তোমার প্রশ্ন যেটা, যে মেয়ে মানুষের যাওয়া ঠিক আছে কিনা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওপেন করে দিয়েছিলেন যে সবাই যাও, পরে মেয়ে মানুষদেরকে তিনি নিষেধ করে দিয়েছেন একটা হাদিসের মধ্যে। একটা হাদিস না, কয়েকটা হাদিস, আমি একটা পড়ি। লাআনাল্লাহু যায়িরাতুল কুবুর, কবর জিয়ারতে যেসব মেয়ে মানুষ যায়, ওদের উপর আল্লাহর অভিশাপ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি মেয়ে মানুষদেরকে, মহিলাদেরকে সেখানে যেতে এই হাদিস দিয়ে অভিশাপ দিয়েছেন। অতএব কোন মেয়ে মানুষের কবর পরিদর্শনে যাওয়া, দেখতে যাওয়া, আর ওখানে তো গিয়ে কিছু দেখার নাই, গাছ পাত দেখতে হবে, এবং আপন জনের কবর দেখে দেখে ওখানে কান্নাকাটি করতে হবে, না, প্রয়োজন নাই। বরং ইউ হ্যাভ টু স্টে এট হোম, তুমি তোমার ঘরে থাকো, এখান থেকেই দোয়া করো তোমার আপন জনের জন্য, দাদা দাদের জন্য, ওই দোয়াটা আল্লাহ পৌঁছেই দিবেন।
আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। মেয়ে মানুষ কবরস্থানে যেতে নেই। আল্লাহ তোমাদেরকে এটা বোঝার তৌফিক দিন। শুকরান, জাযাকিল্লাহ খায়র। মারহাবা, অনেক কিছু জানতে পারলাম শাইখ। এবারে প্রশ্ন করবে নওশিন মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো, বেশ ভালো। আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন বাংলাদেশে আপনার পরিবার নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ। এবার আপনার জুড়িতে কি প্রশ্ন আছে দেখি একটু বলেন তো। আমি আমার প্রশ্ন করার আগে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি স্যার? আচ্ছা, তুমি সূরা ফাতিহা পাঠ করে ফেলো, দেখি তোমার কাছ থেকে আমরা সূরা ফাতিহাটা শুনি। আমরাও একটু সওয়াব পেয়ে যাব। এরপরে সাথে সাথে প্রশ্নটা করে ফেলবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন যে আল্লাহ আমাদের সবাইকে কেন একই রকম বানাননি? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। তার আগে বলি, আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন, আপনার সাইজ অনুযায়ী সূরা ফাতিহা অনেক অনেক সুন্দর হয়েছে। কেমন? আব্বু আমার কাছ থেকে শিখেছেন নিশ্চয়ই। এবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আব্বু আম্মুর শিখানো যেটা হয়েছে এটা তোমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আজকে পড়তেও পেরেছো। এবার তোমার একজন উস্তাদ লাগবে, উস্তাদের কাছ থেকে এটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই বুঝো? মডিফিকেশন না করলে কিছু জিনিস তোমার মধ্যে রয়ে যাবে, এটা আগামীতে তোমার জন্য সহি পড়া হবে না। এই জন্য উস্তাদ একজনকে তুমি বলবা, তোমার ভালো একজন উস্তাদকে বলবা যে আই হ্যাভ টু মডিফাই মাই সূরা ফাতিহা, প্লিজ কুড ইউ প্লিজ হেল্প মি। দেন উস্তাদ তোমাকে ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। এবার যাচ্ছি, আল্লাহ কেন আমাদের সবাইকে সমান বানিয়েছেন? হ্যাঁ, আমাদেরকে তিনি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে তিনি দিয়েছেন। আবার কাউকে তিনি সবকিছু সমান করেন নাই। কাউকে তিনি সুন্দর সাইজ দিয়েছেন, কাউকে তিনি চোখ দিয়েছেন, আবার কাউকে অন্ধ করেছেন, আবার কাউকে তিনি হাত পা দিয়েছেন সুন্দর করে তোমার মতো, আবার আবার তিনি কাউকে বিকলাঙ্গ করেছেন, কেমন ডিজেবল করেছেন, আবার কাউকে তিনি কথা বলতে সুন্দর ভাষা দিয়েছেন। এবং অনেক মানুষ কিন্তু কথা বলতে পারে না, তুমি জানো এটা? ওরা হচ্ছে বোবা, ওদের কোনো কথা নাই, ওদের কোনো ভাষা নাই, শুধু ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে। কেমন এইভাবে করে ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমান মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যেটা ঠিক, কিন্তু সবকিছু আকৃতি আবার সমান না। সকল মানুষের ফেসের আকৃতি ভিন্ন ভিন্ন, সবার সুর ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। আবার দেশ থেকে এক এরিয়া থেকে আরেক এরিয়া যাও, তাদের ল্যাঙ্গুয়েজটা হয়ে যায় ভিন্ন ভিন্ন। একই বাংলা ভাষার মধ্যে একই দেশে সমান ভাষা নেই। কেমন তুমি জানো? তোমার বাড়ি যদি হয় রংপুর, আরেকজনের বাড়ি হচ্ছে চিটাগাং, আরেকজনের বাড়ি হচ্ছে নোয়াখালী, আরেকজনের বাড়ি হচ্ছে সিলেট, কিন্তু সবার ভাষা সেম না। এভাবে করে আকৃতির দিক থেকে সেম না, যেমন এমনি করে কালারের দিক থেকেও সেম না, ভাষার দিক থেকেও সেম না। আল্লাহ বলেছেন মিন আয়াতিহি আন খালকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেমন আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে সূরা আর-রুমে একটি আয়াতে উল্লেখ করেছেন, আমি আংশিক এটা পাঠ করলাম, যে ভাষার মধ্যে এবং কালারের মধ্যে এইভাবে করে পরিবর্তন এনে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাককে পরিচয় করার জন্য অন্যতম একটি নিদর্শন। যে সমান মানুষ, চায়নার একজন, ইংল্যান্ড থেকে একজন, বাংলাদেশ থেকে একজন, তুমি দেখবা সবাই সমান ভাষায় কথা বলে না। চায়নার ওই লোকটা খুবই সুন্দর সাদা, ইংল্যান্ডের এই লোকটা হয়তো একটু কালো, আবার বাংলাদেশে যিনি আছেন তিনি খুব সুন্দর। এই সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন
রঙের, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন স্টাইলের আকৃতির মানুষ তিনি সৃষ্টি করেছেন। কেমন? আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। কেন করলেন তিনি? এটা করেছেন এই জন্য যে আমি একই মানুষের মধ্যে, একই চেহারার মধ্যে ভিন্ন ভিন্ন রূপ দিয়েছি, এই জন্য দুইটা মানুষকে এক পাওয়া যায় না গোটা পৃথিবী খুঁজলেও। সুবহানাল্লাহ। এবং দুটো মানুষের কণ্ঠ সমান হয় না, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর স্পেশাল একটা কুদরত, আল্লাহর একটা স্পেশাল পাওয়ার, আল্লাহর একটা স্পেশাল সম্মান এবং মর্যাদা। অতএব আল্লাহকে যেন আমরা আল্লাহ হিসাবে, খালিক হিসাবে কবুল করতে অত্যন্ত ভালোবাসি। আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহ যার জন্য হয়ে যাবেন, তার আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, এবং বিশেষ করে তোমার এই সুন্দর কঠিন প্রশ্নের জন্য তোমাকে কঠিন ভাবে আমি শুকরিয়া জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। শুকরান, জাযাকিল্লাহ খাইর। আমি আমার প্রশ্নের উত্তরটা খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ শাইখ আপনার চমৎকার উত্তরের জন্য। এবার আমরা মুকাররমা ফাইজার কাছে চলে যাব তার দ্বিতীয় প্রশ্নের জন্য। আমার দ্বিতীয় প্রশ্নটি, প্রত্যেক নবী কি আরবি ভাষায় প্রচার করেছেন ইসলাম? আচ্ছা, থ্যাংক ইউ মুকাররমা। আপনার নামটা এত সুন্দর, মুকাররমা, মানে খুবই সম্মানিত মানুষ আপনি। আল্লাহ পাক আপনাকে যেন সম্মানিত করে রাখেন, এবং সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে যেন আল্লাহ পাক দূরে রেখে সম্মানিত করেন আগামী দিনে ইনশাআল্লাহ। একটা সম্মানিত মহিলা হিসাবে আল্লাহ কবুল করুন। জি, প্রশ্নটি হচ্ছে সকল নবী কি আরবি ভাষায় কথা বলেছেন? না, প্রত্যেক নবী তার নিজস্ব ভাষায়, তার যে এলাকায় জন্ম হয়েছে, তার যে দেশে জন্ম হয়েছে, সেই দেশের ভাষায় কথা বলেছেন। কেমন? প্রত্যেক নবীকে আল্লাহ তাদের নিজেদের ভাষায় কথা বলতে আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছেন পাঠিয়ে, এই জন্য তার স্বগোত্রীয় ভাষায়, স্বজাতির ভাষায় যদি কথা না বলেন, তাইলে তার নিজের দেশে, তার নিজের এলাকায়, তার নিজের পরিবারের মধ্যে কেমনে তিনি ইসলামের কথা বলবেন? এই জন্য ইসলাম প্রচার করতে হলে পরে এখান থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তাআলা কোরআন হাকিমে সূরা হুদে বলেছেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা ভাষায় ওদের নবী পাঠিয়েছি আমি। আরেক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির ভাষায় পাঠিয়েছি, এবং অন্যান্য সকল নবীকে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে আমি পাঠিয়েছি। এজন্য সকল নবী তাদের নিজ এলাকার ভাষায়, তার দেশের ভাষায় কথা বলতেন, যাতে করে তার নিজের মানুষের কাছে, তার দেশের মানুষের কাছে তিনি স্পষ্ট করে, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলতে পারেন। আপনারা জানেন তো নিশ্চয়ই যে শহীদ মাওলানা ইসলামের স্কলার সাঈদী সাহেব, তিনি বাংলাদেশি ছিলেন, এজন্য বাংলা ভাষায় কথা বলতেন। কত সুন্দর দায়ী ছিলেন, কত প্রিয় একজন দায়ী ছিলেন। তোরা ওনার সেই বয়সটি পাওনি, হয়তো নাম শুনে থাকবে। আজকালকে তোমরা শুনতে পাচ্ছ বড় বড় স্কলারদের মাঝে একজন স্কলার বাংলাদেশে আল্লাহ দিয়েছেন, মিজানুর রহমান আজহারি শায়েখ। উনি ওই বাংলা ভাষায় কথা বলেন এই জন্য যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশে। এজন্য প্রত্যেক নবী তাদের নিজেদের ভাষায় কথা বলতেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আপনি যেমন করে আপনার নিজের এলাকায় বসে বসে, ঢাকায় বসে বসে আমার সাথে বাংলা ভাষায় কথা বলছেন, আমি আপনাকে বাংলা ভাষায় কিন্তু জবাব দেওয়ার জন্য চেষ্টা করছি। কেমন? এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিচয় পাওয়ার অন্যতম আরেকটি সুন্দর নিদর্শন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান সুন্দর প্রশ্নের জন্য আপনাকে। ধন্যবাদ শাইখ। মাশাআল্লাহ, শাইখের উত্তর আমার অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবারে প্রশ্ন করবে শাফরিন। শাফরিন লাইবা, তোমার প্রশ্ন করতে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কিছু অন্য ধর্মেরও বন্ধু ও বান্ধবী আছে, তারা আমাকে দাওয়াত করলে সেখানে গিয়ে কি আমি খাবার খেতে পারি? জি, সুন্দর প্রশ্ন করেছেন। আপনাকে মানুষ দাওয়াত দেয়, আপনার ফ্রেন্ডরা? ভারী মজার কথা শোনাচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে দাওয়াত দিলে আপনি একা যাবেন না, আপনি যাওয়ার সময় আপনার আম্মুকে অথবা আব্বুকে নিয়ে যাবেন। আপনাকে দাওয়াত করলে না হয় আপনার ভাইয়াকে নিয়ে যাবেন, যদি বড় ভাইয়া থাকে খুব ভালো হয়। একা মেয়েদেরকে কোনো বাসায় যাওয়া সেফ না। আপনি ছোট মানুষ এখনো, তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, এই জন্য আপনার গার্ডিয়ান দরকার। আপনি যেখানেই যাবেন, কোনো ফ্রেন্ডের কোনো দাওয়াত বা স্কুলে কোনো পার্টি হচ্ছে, যাবেন যাবেন সমস্যা নেই, কিন্তু আপনার একজন গার্ডিয়ান সাথে করে নিয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমকে অপর মুসলিমকে দাওয়াত দিবে, দাওয়াত খাওয়াবে, এবং যে ব্যক্তি দাওয়াত দিবে তার বাসায় যাওয়া বা সেই অনুষ্ঠানে যাওয়া সুন্নাত। এই দাওয়াতকে অ্যাকসেপ্ট করা, কবুল করা হচ্ছে সুন্নাত। তিনি বলেছেন একটা সুন্দর অভ্যাস হচ্ছে, এটা হচ্ছে এই জান্নাতি মানুষের অভ্যাস। কেমন? আতইমুত তাআম। কেমন? তিনি বলেছেন একটা সুন্দর হাদিসের মধ্যে যে তোমরা আফশুস সালাম, আতইমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। খুবই চমৎকার হাদিস। তিনি বললেন 4টি কাজ, যে তোমরা ব্যাপক হারে সালাম একে অন্যকে দাও, ব্যাপক হারে দাও, স্প্রেড সালাম। সেকেন্ড বললেন আতইমুত তাআম, তোমরা একে অপরকে দাওয়াত করে খাওয়াও। 3 নম্বর বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে বেঁধে রাখো, আত্মীয়তা নষ্ট করবা না। 4 নম্বর তিনি বললেন সকল মানুষ ঘুমিয়ে থাকে যখন, তখন তোমরা উঠে তাহাজ্জুদ পড়ো রাতের শেষের দিকে। তাইলে এই 4টি কাজের মাঝ থেকে একটি কাজ হচ্ছে দাওয়াত দিলে তোমরা দাওয়াত কবুল করবা এবং দাওয়াত খাওয়াবা এবং দাওয়াতে যাবা। তুমিও খাবে, আবার তুমি কোন সুযোগ পেলে পরে তোমার ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে এনে বাসায় খাওয়া। এখান থেকে বুঝতে পারলাম এই হাদিস থেকে যে একে অন্যকে খাওয়ানো এবং দাওয়াত দেওয়ার কাজটা একটা জান্নাতি কাজ, ভালো কাজ, সবের কাজ। তো তুমি যাও, কিন্তু তোমাকে আমি নিয়ম বলে দিলাম তোমার যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটি সামাজিক ভাবে একে অন্যকে সম্মান করে, একে অন্যকে আদর করে যেন তোমরা সবাই চলতে পারো, সেই তৌফিক দিন। কেমন? তোমাদের কিন্তু একটা সোসাইটি আছে। আজকে আসছো কিডস ক্রিয়েশন টিভিতে, তুমি সুন্দর সুন্দর কয়েকটি প্রশ্ন নিয়ে, এই জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকিল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ শাইখ। বন্ধু নওশীন মানহা, আমরা অপেক্ষা করছি তোমার প্রশ্নটি শোনার জন্য। শাইখ, নওশীন মানহা বলেছিল যে সে তার প্রশ্নের আগে একটি ইসলামী গজল বলতে চায়। আচ্ছা, ছোট্ট করে একটা গজল তুমিও যদি পেশ করতে পারো ভালো লাগবে। দেখি বলো তো। সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় ঝুলের ধারা দেখতে আজ যাই নদী, আজকে খুশি ঢোল নেমেছে ধূসর সাহারা, দেখ আমি না মায়ের কোল দোলে শিশু ইসলাম দোলে ধূসর সাহারা, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে ধূসর সাহারা, আয় সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। সুন্দর হয়েছে, ভারী সুন্দর একটি গান করতে পেরেছো তুমি, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। তুমিও কুদের মধ্যে দুলতে থাকো। থ্যাংক ইউ। সুন্দর। আপনাকে ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তো আমাদের সবার কাছে থাকে, কিন্তু আমরা আল্লাহকে কেন দেখতে পাই না? আল্লাহকে দেখতে পাই না কেন, এই প্রশ্ন? আল্লাহ সব কিছু দেখতে পান, এটা হচ্ছে আল্লাহর পাওয়া। আল্লাহকে কোনো জিনিস আড়াল করে আটকাতে পারে না। কেমন? কোন পর্দা বা তুমি যে রুমে বসা আছো, তুমি তোমার ওয়াজের কারণে তোমার ঘরের ওয়াজের বাইরে কি আছে, ঢাকায় কি হচ্ছে না হচ্ছে তুমি বলতে পারবা না, কারণ তোমার আমার যেটা চোখ দিয়ে দেখি, যেটা চোখের দৃশ্য, এটা অত্যন্ত সীমিত। কিন্তু আল্লাহর জন্য এগুলা কোনো সীমা না। এই যে ওয়াল বলো, এক দেশ থেকে আরেক দেশ বলো, কোনো পাহাড় দিয়ে যদি কেউ কোনো বাধা দেয়, ওইটাকে আল্লাহর জন্য কোনো পাহাড় না, আল্লাহ সব একসাথে দেখতে পান। আল্লাহ পাকের দৃষ্টি সীমার মধ্যে আমরা রয়েছি, আমরা আছি। আল্লাহর সামনে সবকিছু হচ্ছে নগদ, তিনি সব
সবকিছু একসাথে তিনি ঠিক মতো দেখতে পান, কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে তিনি সীমিত ক্যাপাসিটি দিয়ে খুব কম আমাদের এই দেখার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা কেবলমাত্র ওয়াদের মধ্যে যা আছে, আমাদের আশপাশে যা আছে, আমরা যদি খোলা চোখ নিয়ে বের হই, তাইলে বের হয়ে যেটুকু আমাদের দেখার সামনে আসে এটুকু আমরা দেখতে পাই। এর থেকে বেশি দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা মায়েদার মধ্যে খুব সুন্দর করে আল্লাহ বলেছেন, দেখো তোমাদের চোখের পাওয়ার এদূর পর্যন্ত যায় না, যা আমার যায়। আমি সব কিছু দেখি, সব জায়গায় আমার চোখের পাওয়ার গিয়ে পৌঁছে। তোমাদেরটা কেবলমাত্র সীমিত পাওয়ার দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেন তোমরা তোমাদের আশপাশ মাত্র দেখতে পাও। কেমন? যেমন তোমার এই টিভির আওয়াজটা আমাদের কাছে আসতেছে, কারণ এটা লিঙ্কড হয়েছে আমাদের জন্য, কিন্তু গোটা ওয়ার্ল্ড এর মানুষ এটা শুনতে পাচ্ছে না, ঠিক না? কিন্তু আল্লাহ শুনতে পাচ্ছেন। তো এই জন্য একসাথে সবাইকে এই টিভি, কিডস ক্রিয়েশন টিভি একসাথে সবাইকে কেটার করা সম্ভব নয়। যেমন করে একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, এমনি করে তোমার আমার পাওয়ারকে আল্লাহ সীমিত করে দিয়েছেন। উপরের দিকে যদি আমরা তাকাই এইভাবে, তাহলে উপরে আমরা কি দেখি? অন্ধকার দেখি, ব্লু কালার দেখি, নীল কালার। কেমন? কিন্তু আসলে নীল না, এটা এটা অনেক বড়। এই জন্য আমাদের চোখের পাওয়ার ওখানে যায় না। আল্লাহ সব তিনি একসাথে দেখতে পান। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ, জাজাকিল্লাহ খায়র। সুন্দর প্রশ্নের জন্য। আর তোমার গজলটা খুবই সুন্দর হয়েছে, শুকরান। অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। শেখ, আপনার অনুমতি পেলে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে পারি। জি, আজকে আপনি সাবিরা কাবির সারা সুন্দর করে আপনি আজকের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আপনার সঙ্গী সাথীরা যারা ছিল, আপনার কলিগদের এই মাথায় এত সুন্দর সুন্দর প্রশ্নের যদি ছিল, তারা ওখান থেকে আমাদের সাথে শেয়ার করেছেন বলে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনি শেষ করতে পারেন। আমি শেষ করছি, একটা ছোট্ট দোয়া পড়ে, সেটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এটা হচ্ছে কোন মিটিং শেষ করার দোয়া। আমি পড়ে নিলাম, আপনি আপনার মতো করে শেষ করেন। সবাইকে আবারও শেষে শুকরিয়া জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। শুকরান। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং স্যারের উত্তরের মাধ্যমে আমরা আজ অনেক জানতে পেরেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় আল্লাহর আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করছি। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে ঠিক একই সময়, অনেক কিছু জানার আগ্রহ এবং নতুন কিছু প্রশ্ন নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিডস ক্রিয়েশন সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।